আমরা চলে এসেছি কত আংটিগুলো এখানে জিলিপির দোকান বসে রাস্তার উপরে। হ্যালো এভরিওয়ান, তো আমরা আবারও এবছর চলে এসেছি হাবড়ার রথতলার রথের মেলাতে। এই যে হলো হাবড়া স্টেশন থেকে বেরিয়ে যশোর রোড, এখান থেকেই তোমরা ভ্যান বা টোটো ধরে জয়গাছি রথের মেলাতে চলে আসতে পারবে। তো আমরা হলাম ভ্যানে উঠে গেছি মেলায় যাওয়ার জন্য। চলো তোমরা। হাবড়া স্টেশন থেকে এই রথতলার রথের মেলাতে আসতে আমাদের ভাড়া পড়েছিল 10 টাকা করে পার হেড। হলো যশোর রোডের পাশের রাস্তা, তো এই যে এখান দিয়েই ঢুকবো আমরা। এই রাস্তাটাই জয়গাছি রথতলার রথের মেলার দিকে যাচ্ছে, তো হেঁটে তোমাদের ওই 2 মিনিট মতো লাগবে। আমরা অনেক আগে মেলা চলে এসেছি। গাড়ি আসবো কখন? না না, আমি গাড়ি আসবো কখন? আরে আমি বুঝতে পারছিলাম না, তুই বলি 6:30 আমি মনে হয় তখন অন্ধকার হয়ে যাবে। 6:30 অন্ধকার হবে। হ্যাঁ ওকে, ঠিক আছে ঠিক আছে। তো আমরা চলে এসেছি এই যে তিন মূর্তি। ওকে, তো ওই রাস্তাটা থেকে ঢুকেছি। তো তোমরা সবাই বলবে হলো জয়গাছি মোড় নামবে, তাহলেই তোমরা এই মেলাতে চলে আসবে। আমি আগের বার ভিডিও খুলে দেখছিলাম, পাওয়া যায় হার কানে সবই পাওয়া যায়। আমার তাড়াতাড়ি হয়ে গেছে মাছ ছাড়তে যাই। পরিবারের সকলকে নিয়ে মেলার ময়দানকে আলোকিত করে তুলুন। সঙ্গে বলবো যারা খেতে ভালোবাসেন, খাওয়াতে ভালোবাসেন, জিভে জল রয়েছে। মেলা দেখুন, মেলা ঘুরুন, প্রতিটি স্টলে যান, দেখুন। এটাই হলো রথতলার মন্দিরটা, আর এই মন্দিরের চারিপাশেই হলো রথের মেলাটা বসেছে। তো এইবার বলে দিই এই রথের মেলাটা কতদিন থাকবে। তো এই রথের মেলাটা উল্টো রথ অবধি থাকবে, মানে নেক্সট ফ্রাইডে অবধি এই মেলাটা বসবে। এই মন্দিরে হলো 3টে ঠাকুরের পুজো হয়। তো ফার্স্টেই এখানে হলো একটা শিবলিঙ্গ আছে, তো শিবের পুজো হয় এখানে। তো শিবরাত্রির সময় তোমরা যারা পুজো দিতে চাও এখানে এসে পুজো দিতে পারো। এবং পাশেই রয়েছে কালী ঠাকুরের মূর্তি, তো এখানে কালী পুজোর সময় এই মূর্তিরও পুজো হয়। তো তোমরা যারা পুজো দিতে চাও এখানে এসে পুজো দিতে পারো। আর অবশেষে রথের মেলার মেন আকর্ষণ জগন্নাথ ঠাকুর। তো এই কালী ঠাকুরের একদম পাশেই রয়েছে জগন্নাথ ঠাকুর, বলরাম আর সুভদ্রা ঠাকুরের মূর্তি। তো এখানেই মেনলি রথের পুজোটা হয়।
তো রথের সময় তোমরা যারা পুজো দিতে চাও এখানে এসে পুজো দিতে পারো। ওই সাইডে একটা মা দুর্গা ফুচকার স্টল রয়েছে, ওটা বনগা থেকে এসেছে, অসাধারণ। যিনি বড় বড় মেলাতে স্টল দিয়ে থাকেন। আর এদিকেও রয়েছে বেশ কিছু কাকিনাড়ার ফুচকা, নৈহাটির ফুচকা, প্রচুর ফুচকার স্টল রয়েছে। পরে যারা ফুচকা খেতে ভালোবাসেন এই মেলাতে রয়েছে সেরা ফুচকার স্টল, সঙ্গে দই লস্যির ভ্যারাইটি অসাধারণ আইটেম রয়েছে সুন্দর মেলাতে। মচ্ছে গরমা গরম এই বগুলো কত? 30 টাকা, এত কম? তাহলে আপনি একটু আসুন দাদা। আমাদের দোকানে অনেকেই পেয়ে যাবে, বলাতে সম্ভব নয়। তাই আমাদের দোকানে 30 টাকা 30 টাকা মেলায় সকল ক্রেতার সাথে তাদের সাথে বিশেষ ঘোষণা, আগামীকাল শনিবার বিপদকালীন দিবস। যে সমস্ত মায়েরা বোনেরা বিপদকালীন এখানে আচারও বসেছে অনেক রকম। আমি তো নেইনি, মানে প্রাইসটা নেইনি। আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত মেলায় আপনাদের বহুদিনের সাথী অতি পরিচিত এই হারগুলো রং দিয়ে কিছুদিন ইউজ করার পর উঠে যাবে। এগুলো কিনেছি তো একটা ইউজ করেছিস? ইউজ করছি, একবার দুবার পরেছি। রং উঠেনি তো? না সেরকম ভাবে এই যে এইগুলো তাহলে কিনলাম না, তুই একটা কিনেছিস। এইগুলো তোর এই যে এইগুলো তোর আছে না? যা নেবেন একই দাম, দামাদামি করবেন না, কিছু কম হবে না, কিছু বেশি হবে না। একই মালা নেবেন 30 টাকায়, কানের রিং 30 টাকা, স্টিল চুড়ি নেবেন 30 টাকা, নিন 30 টাকায়, ঝুল কানের রিং 30 টাকা, গোল্ডেন চুমকো নেন 30 টাকা, গোল্ডেন 30 টাকা, 30 টাকা, সোনার মালা নেবেন 30 টাকায়, সুন্দর হার রিং 30 টাকা, কত আংটিগুলো? 30 টাকা, চেন রিং 30 টাকা, রামপুর মালা নেবেন 30 টাকা, বিন্দি মালা রিং 30 টাকা, মায়ের মালা নেবেন 30 টাকায়। আরো নীল চায়না পার্স নেবে। কয়েকদিন পর হয়ে যাবে শেষ, আর আমাদের দোকান চলে যাবে তার নিজের দেশ। তাই বলছিলাম এদিক ওদিক ছোটাছুটি না করে সোজা গুটি গুটি পায়ে চলে আসুন আমাদের দোকানে আর নিয়ে যান নানা রকমের রেমিডিশন সামগ্রী। আরেকটু মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা।
এই মেলাতে রয়েছে নিরামিষ কেক। যারা নিরামিষ বা নিরামিষ খেতে ভালোবাসেন, নিরামিষ কেক, মধ্যুরা কেক, মেলার একটি সেরা সেরা খাবারের স্টল। মন্দিরের বাড়ির ট্রান্সমিটারের খাবার তো ওখান দিয়ে কিনতে হবে, আগে খেয়ে নিই যারা তারপর মধ্যুরা কেক খেতে ভালোবাসেন, ব্রেকড্যান্স রাইডে ব্রেকড্যান্সে নাগরদোলা বানি তো তোমরা বানি দেখতে করে থাকো। ঘুরছে। মন্দিরের ভাই তুই করতে পারতি ভাই। মন্দিরের ডান দিকে রয়েছে একটি জনপ্রিয় রেস্টুরেন্ট, যেখানে আধুনিক খাবারের তালিকা রয়েছে, একাধিক আইটেম। মন্দিরের ডান দিকে রয়েছে অসাধারণ চাইনিজ খাবারের এখানে মোমো স্টল আছে। দেখা দেখা মনীষা এই ক্লিপটা নিল। এখানে সুন্দর সুন্দর বালিশও পাওয়া যাচ্ছে। মনীষার বেবি, এই যে মনীষা 2 বছর পর, সুস্মিতা 3 বছর পর, মধু 4 বছর পর। কোথায় দেখা যাচ্ছে না তো। মধু তো এখন ফুচকা আর খেতে যাচ্ছে। সেই সাথে বলবো ফুচকা খেতে বিশেষ ঘোষণা, আগামী মায়েরা বোনেরা বিপদ তারিখ এইখানে জিলিপির দোকান রয়েছে রাস্তার ধরেই, ট্রান্সমিটারের ওখানে ফাটিয়ে দে। হ্যাঁ জিলিপি খেতে হয়। তারা দেখুন প্রতিদিন বৈকাল 5টা থেকে মেলার সেরা আকর্ষণ রয়েছে নাগরদোলা। মেলা মানে নাগরদোলা, নাগরদোলা মানে মেলা। রথের মেলা হাবড়া, হাবড়া জয় বয়স্ক ছোট আগে দিনে ছোট খুব ভালো লাগতো, তুমি হারিয়ে গেছে। সম্ভবত তোমার বন্ধুরা একসঙ্গে দল করে মেলাতে এসে তারা মন্দিরের পাশে তাদের তার অপেক্ষা করছে। যদি ভালো লাগে তুমি শব্দ শুনে থাকলে তুমি তোমার বন্ধুদের সঙ্গে দেখা।
আমাকেও একটা বল। শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ নেই, বিচ্ছিন্ন ইতিহাস কুমার হুকনাবুর বারাসাত আমি গর্বিত, আমি আনন্দিত যে আমি প্রতি বছর এই রথের তোমার কেমন লাগলো রথের মেলা ঘুরে? হ্যাঁ ঠিকঠাক এরকম লাগে, বেশ ভালোই হয়েছে, আগের বারের মতোই হয়েছে, এবারও বেশ ভালোই লেগেছে। আমরা অনেক ঘুরেছি। ওকে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।